গল্প শুরু হয় ককেশাসের একটি ছোট্ট শহর গরিতে। সাল 1878। দরিদ্র জুতোর কারিগরের ঘরে জন্ম নিল এক দুর্বল শরীরের শিশু। নাম দেয়া হল জোসেফ ভিজারিওনোভিচ জুগাশভিলি। ছোটবেলায় গুটি বসন্তে মুখমণ্ডল জর্জরিত, বাবার মদ্যপ আচরণে মারধরের শিকার। এমন অশান্ত পরিবেশেই বেড়ে ওঠেন তিনি। হয়তো এই দাগই তার ব্যক্তিত্বে রেখে গিয়েছিল কঠোরতার ছাপ। শৈশবে মা চেয়েছিলেন ছেলে হোক ধর্মযাজক, তাই তাকে পাঠানো হলো তিফলিসের সেমিনারিতে। কিন্তু পাঠ্যপুস্তকের বাইরেই মন ছিল ছেলেটির। চুপিসারে হাতে তুলে নিলেন কার্ল মার্কসের বই। সমাজতন্ত্র আর সাম্যবাদের বাণী তাকে ক্রমে টেনে নিয়ে গেল এক নতুন দুনিয়ার স্বপ্নে। শেষ পর্যন্ত পরীক্ষায় অনুপস্থিতির কারণে সেমিনারি থেকে বহিষ্কার হতে হলো। তবে সেটিই হয়ে উঠল নতুন জীবনের দরজা। 1900 শতকের শুরুর দশকে রুশ সাম্রাজ্যের শ্রমিক অসন্তোষ তীব্র হচ্ছিল। জোসেফ যোগ দিলেন বলশেভিক আন্দোলনে, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন ভ্লাদিমির লেনিন। ক্রমে তিনি ছদ্মনাম গ্রহণ করলেন, হলেন স্টালিন, যার অর্থ স্পাত। যেন নামেই প্রকাশ পেল তার ভবিষ্যৎ পরিচয়, মানবতার লৌহ পুরুষ। 1917 সালের বিপ্লব সফল হল। রোমান সাম্রাজ্যের পতন ঘটিয়ে ক্ষমতায় এলো বলশেভিকরা। লেনিন হলেন নেতা আর পাশে দাঁড়ালেন স্টালিন। 1922 সালে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে তিনি দখল নিলেন গুরুত্বপূর্ণ পদ, যেখানে নিজের অনুগতদের বসানোর সুযোগ পেলেন। এভাবেই ধাপে ধাপে শক্ত হল তার ক্ষমতার ভিত। লেনিন মারা যান 1924 সালে। সেই শূন্যতা থেকেই স্টালিন হয়ে উঠলেন সোভিয়েত ইউনিয়নের নতুন শাসক। স্বপ্ন তার ছিল বিশাল, এক পশ্চাৎপদ কৃষিভিত্তিক সমাজকে পরিণত করতে চাইলেন শিল্পোন্নত শক্তিধর রাষ্ট্রে। তিনি হাতে নিলেন 5 বছর মেয়াদী পরিকল্পনা। কয়লা, ইস্পাত, তেল সবখানে উৎপাদন বাড়তে লাগল। শহরে কারখানা গড়ে উঠল। গ্রাম থেকে কৃষকেরা এলেন কারখানার শ্রমিক হতে। দারিদ্র্য কিছুটা কমল, কর্মসংস্থান বাড়ল। মনে হলো যেন নতুন যুগের সূচনা হয়েছে। কিন্তু গল্পের এটা কেবল একটা দিক। অনেকের মতে অন্য দিকটি ছিল রক্তাক্ত। কৃষকদের জোর করে সমবায় খামারে ঢুকানো হলো। যে কেউ প্রতিবাদ করলে তাকে পাঠানো হলো গুলাইগ শিবিরে। শ্রম আর মৃত্যুর নির্মম কারাগার হয়ে উঠল সেই ক্যাম্পগুলো। কয়েদিদের দিয়েই খনন করা হলো খনি, বানানো হলো রেলপথ, এমনকি যুদ্ধাস্ত্রও তৈরি হলো তাদের হাতেই। অনেক ইতিহাসবিদের মতে 1941 থেকে 1946 সাল পর্যন্ত শুধু এই শ্রম শিবিরেই মারা গেছে প্রায় 10 লাখ মানুষ। এরই মধ্যে বিশ্ব ডুবল দ্বিতীয় মহাযুদ্ধে। শুরুতে হিটলারের জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি করলেও 1941 সালে জার্মান বাহিনী সোভিয়েত ইউনিয়নে আক্রমণ চালায়। তখন পাল্টে গেল সমীকরণ। স্টালিন নেতৃত্ব দিলেন রক্তক্ষয়ী প্রতিরোধে। লাখো মানুষের প্রাণহানির বিনিময়ে সোভিয়েতরা ঠেকিয়ে দিল নাৎসিদের আগ্রাসন। শেষমেশ তারা মিত্রশক্তির অংশ হয়ে যুদ্ধ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল। যুদ্ধোত্তর সময়ে ইউরোপের পূর্বাংশে নতুন এক মানচিত্র আঁকতে শুরু করলেন স্টালিন। জার্মানির অংশবিশেষ সহ পূর্ব ইউরোপে বসালেন কমিউনিস্ট সরকার। তারই সূত্র ধরে পশ্চিমা গণতান্ত্রিক শক্তির সঙ্গে তৈরি হলো দ্বন্দ্ব। শুরু হলো শীতল যুদ্ধ, যা বিশ্বের রাজনীতিকে বিভক্ত করল দুই মেরুতে। তাহলে প্রশ্ন থেকে যায়, স্টালিন আসলে কে? তিনি কি সেই মানুষ যিনি কৃষক শ্রমিকদের দেশকে পরিণত করলেন শিল্পোন্নত শক্তিধর রাষ্ট্রে, নাকি সেই শাসক যার গুলাইগে পচে মরল লক্ষ প্রাণ? উত্তর সহজ নয়। ইতিহাস তাকে একই সঙ্গে নায়ক এবং খলনায়ক করে রেখেছে, মুক্তিদাতা আবার শোষক। যে মানুষের দৃঢ় নেতৃত্ব না থাকলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল অন্যরকম হতো। আবার যিনি নিজের জনগণকেই দমনের যন্ত্রে পিষ্ট করেছেন। স্টালিনের জীবন তাই ইতিহাসের দুই মুখ মুদ্রা। এক পিঠে অগ্রগতি, অন্য পিঠে অমানবিকতা। হয়তো এই জটিলতাই তাকে করেছে ইতিহাসের অন্যতম রহস্যময় এবং আলোচিত ব্যক্তিত্ব।